আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আরেকটা নিউজ এখনই আপনাদের সামনে যেটা আমি আলোচনা করব, সেই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই যে দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রু এর আসা সম্পর্কে নানান রকম জল্পনা কল্পনা চলছে। সেই জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল। ডোনাল্ড ট্রু এবং উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছেন আগামীকাল। ভিউয়ার্স, ডোনাল্ড ট্রু এর ঢাকা সফর নিয়ে নানান রকম কথাবার্তা শুনছি আমরা। এ ব্যাপারে একটি নিউজ ঢাকা পোস্ট করেছে। চলুন ঢাকা পোস্টে কী লিখেছে সেই নিউজে আমরা একটু শুনি। রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র সচেষ্ট। আর্থিক এবং অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামীকাল ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে যারা থাকছেন তাদের মধ্যে অন্যতম মার্কিন পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি ডোনাল্ড ট্রু। ডোনাল্ড ট্রু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না, তিনি ঢাকা আসবেন দিল্লি হয়ে। দিল্লিতে তার আরেকটি বৈঠক আছে, সেখানে তিনি ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনা হবে অথবা আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে। ভিউয়ার্স, ঠিক এই বিষয়টি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি। সেটা হলো, দিল্লিকে অনুরোধ করেছি বিভিন্নভাবে আমরা যে ঢাকার মতো করে চলতে দিন, ঢাকার কোনো বিষয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। ভিউয়ার্স, ঠিক সেই কথাটাই দিল্লিকে যুক্তরাষ্ট্র তাদের বার্তা দেবে। ভিউয়ার্স, এরপরে কি আসছে আমরা দেখি। ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র শিরোনামে দৈনিক সমকালে একটি প্রতিবেদন তুলে ধরেছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ঢাকায় 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারা চাচ্ছে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়, তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণে চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। এই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিনে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে বলেন, বৈঠকে মূলত বাংলাদেশের বর্তমান সংকট মোকাবিলায় সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে। আসতে পারে তাৎক্ষণিক সহযোগিতার ঘোষণা, আর দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়গুলো দলটি ওয়াশিংটনে ফিরে আলোচনার মাধ্যমে ঠিক করবে। সফরে তারা মূলত জানতে চাইবে বাংলাদেশের চাহিদাগুলো। মার্কিন প্রতিনিধি দলের সফর নিয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রতিনিধি দলের এ সফর প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়। দুই দেশের মধ্যে বহুমাত্রিক বিষয়ে আলোচনা হবে, কোনো সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। আলোচনায় ঢাকার পক্ষ থেকে কী গুরুত্ব দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ভিউয়ার্স, ডোনাল্ড ট্রু এর ভয়ে অনেকে হতচকিত হয় অথবা ভয়ে ভীত হয়। এর কারণ হচ্ছে, ডোনাল্ড ট্রু একবার পাকিস্তান সফরে এসে এরকম একটি বার্তাই দিয়েছিলেন, এবং যার কারণে ইমরান সরকারের পতন হয়েছিল। বাংলাদেশের 5ই আগস্টের স্বাধীনতা অর্থাৎ পুনর্জন্মের 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল 2024-এ, সেই নির্বাচনের আগে কয়েকবার ডোনাল্ড ট্রু এসেছিলেন এবং বিভিন্ন প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনার সরকারের অথবা শেখ হাসিনার ব্যক্তিগত গোয়ার্তামি অথবা
তাতে সম্মতি না থাকার কারণে ডোনাল্ড লু বারবার এখান থেকে ফিরে গেছেন বিমুখ হয়ে। ভিউয়ার্স, আমরা জানি না তার সেই কারণেই আজকে শেখ হাসিনার পতন কিনা। হয়তো তাই নাও হতে পারে। ভিউয়ার্স, আমরা সর্বোপরি বাংলাদেশের এই স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের অসংখ্য ছাত্রদের রক্তের বিনিময়ে পুনর্স্বাধীনতা প্রাপ্ত এই দেশটিকে সুন্দরভাবে গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, আমরা সেই প্রত্যাশায় থাকলাম। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আপনাদের শুভকামনায় ট্রাভেলার দেশ টিভি আপনাদের পাশে সব সময়। ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে ধন্য করবেন। ভালো থাকবেন সবাই।